বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে বলল ভারত। যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। আপাতত ভারতেই থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রিটেন। গ্রেপ্তারদের শতাধিক আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জরুরি বৈঠকে স্টারমার। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দিব পুরো খবর। বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসাও করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে সব ধরনের সহিংসতার তদন্তের উপর জোর দিয়েছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে ভারতের ক্ষমতাসীন সরকার। গতকাল নরেন্দ্র মোদীর সাথে আলোচনার পর আজ সর্বদলীয় বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যমের খবর, সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের নীতি কি হবে তা উঠে আসে এই আলোচনায়। এদিকে ভারত নয়, যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। দেশটিতে আশ্রয় না দেওয়া পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি। তবে এরপর কি সিদ্ধান্ত নেবেন তার পরিকল্পনা জানাতে তাকে সময় দেওয়া হয়েছে বলে জানান জয়শঙ্কর। শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণতান্ত্রিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, করেছে সেনাবাহিনীর প্রশংসাও। এদিকে বাংলাদেশে আন্দোলনের মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ স্বচ্ছ তদন্ত চেয়েছে জাতিসংঘ। আমরা এখন অন্তর্বর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা সেনাবাহিনীর প্রশংসা করি। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর চায় জাতিসংঘ। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে মহাসচিব। সহিংসতার সঠিক তদন্ত কাম্য। সেই সাথে সব পক্ষকে শান্ত এবং সংযম থাকার অনুরোধ করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক উত্তরণের উপর জোর দিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, চেয়েছেন যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের কাছে। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ। বন্ধ রাখা হয়েছে সব ধরনের রেল ও বিমান যোগাযোগ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দিল্লির উত্তরপ্রদেশ সীমান্তের হিন্দন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে দেখা করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি, চেয়েছেন যুক্তরাজ্যের কাছে। তা গ্রহণযোগ্য হলেই তিনি লন্ডনে রওনা হবেন। ততক্ষণ ভারত তাকে সামরিক আশ্রয় দেবে। তবে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে যুক্তরাজ্য থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ, বাংলাদেশের বসবাসকারী ভারতীয় নিরাপত্তা নিয়ে মোদীকে অবহিত করা হয়। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সব ধরনের রেল এবং বিমান যোগাযোগ বাংলাদেশের সাথে বন্ধ রেখেছে ভারত। মাসুদ রানা, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা, বিবিসিকে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরকে ফলো করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অন্তত এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই বিষয়ক লাইভ খবর প্রচারিত হয়েছে। একই সাথে হাসিনার শাসনামলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে তারা। To some breaking news that we're getting from Bangladesh, who is live for us in Dhaka. 1 2 3 4 শেখ হাসিনা ডিক্টেটর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির শিরোনামে এভাবেই তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে। সোমবার ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করেছে। তারা শিরোনাম করেছে দেশ ছেড়েছে শেখ হাসিনা। এরপর তারা লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক অভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের। The Bangladesh Prime Minister has resigned and শেখ হাসিনা দেশ ছাড়ার ভিডিও পোস্ট করে মার্কিন বার্তা সংস্থা এপি। তারা শিরোনাম করেছে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার 15 বছরের ক্ষমতার অবসানও ঘটেছে। আল জাজিরা গেল কয়েকদিন ধরে সরব ছিল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। সোমবার টানা লাইভ সহ বড় করে শিরোনাম করে লিখে শেখ হাসিনার পতনের খবর। Tanvir, can you just talk us through what has been a remarkable and historic? ভারতীয় সবকটি গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশকে নিয়ে। আনন্দবাজার তার শিরোনামে রেখেছে হাসিনার বিছানা দখল। সেই সাথে প্রধানমন্ত্রীর ঘরের আন্দোলনকারী শুয়ে থাকার ছবিও পোস্ট করা হয়। এছাড়াও চীন, পাকিস্তান সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। ভারতে কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা এবং তার বিষয়ে সে দেশের সরকারের সিদ্ধান্ত কি, এই বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের বর্তমান অবস্থানটা কি, এই বিষয়ে যদি জানাতেন। ধন্যবাদ নাফিসা। তুমি যেমনটা জানো, যেমনটা বললে যে ভারতের কি অবস্থান, আমরাও কিন্তু কলকাতা থেকে বসে দিল্লির কি পরিস্থিতি এটা কিন্তু গোটা ভারতবাসী লক্ষ্য রাখছে। কারণ একটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এখন ভারতীয় দিল্লির সরকারের দখলে। ফলে তারা কি করছে প্রতিটা মুহূর্তে আমরা লক্ষ্য রাখছি। যে এখনো পর্যন্ত সকালের দিকে আমরা যে খবর পেয়েছি, তিনি গতকাল রাতে যেটা জানা যাচ্ছিল যে উত্তরপ্রদেশের হিন্দলবরে যে জায়গা, সেটা হলো একটা বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনার ব্যারাক, সেইখানে তিনি রাত অবস্থান করেছেন এবং তারপর কিন্তু আজ সকালে কোনো একটি আত্মগোপন করার জন্য দিল্লি বা ভারতের কোনো অংশে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। তবে এরপরে কোথায় যাবে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই খবর কিন্তু প্রকাশ্যে আসেনি। যেমনটা জানো যে গতকালের পর থেকে যেই তাকে যখন নিয়ে আসা হয়েছিল এই প্রথমে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয় ভারতের, সেখান থেকে কিন্তু যে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে একটা দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং এই বৈঠকের পরেই কিন্তু তিনি সমস্ত রিপোর্ট তিনি জয়শঙ্করের হাতে তুলে দেন এবং ভারতের যারা ক্যাবিনেট মিনিস্টার মোদী সমেত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু একটা মিটিংয়ে বসেন। বাংলাদেশের পরিস্থিতির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে কি করা উচিত, তাদের কি ভারতে রাখা উচিত না তাকে লন্ডন যেতে চাইছেন সেদিকে নিয়ে যাওয়া উচিত। ফলে সেই দিকে এখন নজর আছে। যেমনটা জানো, যেমনি তার যে বোন রেহানার মেয়ে কিন্তু সেখানে লন্ডনে একটা দায়িত্বশীল পদে আছে, পাশাপাশি দিল্লিতে কিন্তু হাসিনার মেয়ে পুতুলও কিন্তু এখানে একজন কাজ করে। ফলে এখন এটা পুরোপুরি হাসিনার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি সময় নিন, কিছুদিন দেখে আমাদেরকে জানান আপনি কি পরিস্থিতি নেবেন, সেইখানেই আপনাকে পাঠানো হবে বা সেইভাবে আপনার সঙ্গে পরবর্তী অবস্থান নেওয়া হবে। সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না। রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই?
বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশ ছাড়া এমন খবরে দেশের বাইরে মিষ্টির দোকানগুলোতে বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। বাংলাদেশি ব্যানারে আনন্দ উৎসব ও বিজয় র্যালির আয়োজন করেন প্রবাসীরা। শেখ হাসিনার পতনে স্পেনের মিষ্টির দোকানগুলোতে বেড়ে যায় প্রবাসীদের ভিড়। 1 ঘন্টার মধ্যে মিষ্টি শেষ হয়ে যায়। স্পেনের রাস্তায় হেঁটে হেঁটে আশেপাশের লোকজনদের মধ্যে মিষ্টি বিতরণ করেন রেমিটেন্স যোদ্ধারা। ছাত্র জনতার বিজয়ে 5 আগস্ট মঙ্গলবার রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে পৃথক দুটি আনন্দ উৎসব ও বিজয় র্যালির আয়োজন হয়। ছাত্র জনতার বিজয়ে হাসিনা সরকারের পতন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে আনন্দ উৎসবের জোয়ার বইতে থাকে। মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন কুয়ালালামপুরের প্রবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতায় এক নতুন বাংলাদেশের জন্ম হওয়ায় 5 আগস্টের এই আনন্দ উৎসবমুখর পরিবেশে ভাগাভাগি করে নেয় মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপের আইনের বাধ্যবাধকতার কারণে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় ছোট পরিসরে মিষ্টি বিতরণ সহ বিভিন্ন আয়োজনে বিজয় উৎসব উদযাপন করে প্রবাসীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। 3 শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত রূপ নিয়েছে অভিবাসন বিরোধিতায়। কট্টর ডানপন্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে 1.5 শতাধিক বিক্ষোভকারীকে। এমন অবস্থায় আজ জরুরি বৈঠকে বসছেন কিয়ার স্টারমার। সেই সাথে আন্দোলনকারীদের দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। লন্ডনের রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। 29 জুলাই যুক্তরাজ্যের সাউথফোর্টে একটি নাচের ক্লাসে 17 বছরের যুবক অ্যালেক্সের ছুরি হামলায় 3 শিশু নিহত হয়। গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী। ক্ষোভে ফেটে পড়েন কট্টর ডানপন্থীরা। গুজবকে কেন্দ্র করে অভিবাসন বিরোধীরা অন্য এলাকা থেকে সাউথপোর্টে গিয়ে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং মুসলিম স্থাপনায় আক্রমণ করে। এমন অবস্থায় আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা এই সহিংসতায় অংশ নিচ্ছে তারা অনুশোচনা করবে। এই দেশের মানুষের নিরাপদ থাকার অধিকার আছে। এরপরও আমরা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছি। যারা সহিংসতায় অংশ নিচ্ছে তারা অনুশোচনা করবে। এদিকে বিক্ষোভকারীরা অনলাইনে বেশ কয়েকটি শহরে আন্দোলনের ডাক দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো। চপস্টিক, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।